চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ডিপ্লোমা অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। আমাদের বাংলাদেশের অনেক বড় একটা অডিয়েন্স আমাদের আছে যারা চায়নাতে ডিপ্লোমা পড়তে যেতে চায়, এবং এর অনেক রিজন আছে। প্রথম রিজন যদি বলি, তো এই সকল শিক্ষার্থী বেসিক্যালি কনফিউজ যে ডিপ্লোমাগুলো আমি আবেদন কবে করব, ডকুমেন্টেশন কীভাবে গোছাবো, বা আমি আদৌ যেতে পারবো কিনা, এবং চায়না যে স্কলারশিপ দিচ্ছে সবার আগে এটা আমি পাবো কিনা। প্রথমেই আপনাকে একটু ধরে ধরে বলে দিই যে কেন ডিপ্লোমার শিক্ষার্থী পড়তে যায়। বাংলাদেশের সাথে পার্থক্য কি? বাংলাদেশে মেইনলি 10 ক্লাস পাস করা বা এসএসসি পাস করার পরেই একটা শিক্ষার্থী ডিপ্লোমাতে ভর্তি হতে পারে, এবং ডিপ্লোমাতে ভর্তি হতে হলে 4 বছর তাকে পড়তে হয়। সো সে 4 বছর পড়ে, এবং ডিপ্লোমা করার পরে এই শিক্ষার্থীকে আবার যখন ব্যাচেলারের অ্যাডমিশন নিতে হয় তখন আরও 4 বছর তাকে পড়তে হয়। আলটিমেটলি দেখা গেছে কি বাংলাদেশের ডিপ্লোমা করা শিক্ষার্থীদের ব্যাচেলার শেষ করতে টোটাল 8 বছর টাইম লাগে। এখানে একটু ডিফারেন্ট, সেটা হলো যদি আপনি চায়নাতে না, যদি আপনি বাংলাদেশের ডিপ্লোমা না করে যদি আপনি ইন্টারমিডিয়েট করেন 2 বছরে, তাহলে আপনার 4 বছরের কোর্সের লেভেল এবং 2 বছর ইন্টার লেভেল মোটামুটি না একদম সেম বা সমমান ধরা হয়। দেন তাকে ব্যাচেলার করতে 4 বছর লাগে, টোটাল 6 বছর সময় লাগে বাংলাদেশে যদি কেউ এইচএসসি করে যদি ব্যাচেলার করে। ঠিক যদি কেউ ডিপ্লোমা করে ব্যাচেলার করে 8 বছর লাগে। পক্ষান্তরে যদি আমি চিন্তা করি, চায়নাতে যদি আপনি ব্যাচেলার না যদি ডিপ্লোমাতে ভর্তি হন, টোটাল 3 বছরের আপনার প্রোগ্রাম। 3 বছরের মধ্যে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখছেন ফ্লুয়েন্টলি, এবং আপনার কোর্স যেটা সেটা আপনি শেষ করছেন, এবং সাথে নেক্সট 2 ইয়ার্সে আপনি চাইলে ব্যাচেলার কমপ্লিট করতে পারবেন। দ্যাট মিনস আপনি 5 বছরের মধ্যে জয়েন্ট প্রোগ্রামে ডিপ্লোমা শেষ করতে পারছেন, ব্যাচেলার শেষ করতে পারছেন। দ্যাট মিনস বোঝা যাচ্ছে বাংলাদেশে আপনি ইন্টার প্লাস ব্যাচেলার করতে যে টাইম লাগতো এখানে তার থেকে আরও 1 বছর কম লাগছে। সো এটা একটা বড় একটা ব্যাপার যে শিক্ষার্থীগুলো টাইম এখানে সেভ করতে পারছে। সেকেন্ডলি, চাইনা আমরা জানি যে এডুকেশনগুলো সবসময় প্রোভাইড করা হয় হাতে কলমে বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, থিওরিটিক্যাল না। বাংলাদেশের ডিপ্লোমাগুলো ম্যাক্সিমাম থিওরিটিক্যাল হয়। লাস্ট সেমিস্টারে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে, সেখানে যারা হাতে কলমে একটু শেখে। আর ইন্টারমিডিয়েটে খুব একটা শেখানো হাতে কলমে শেখানোর সুযোগটাই নাই, আমাদের কোর্স কারিকুলাম ওইটাই বলে। বাট চায়নাতে যদি আপনি ডিপ্লোমা করেন, আপনি টোটালি ডে 1 থেকে আপনি হাতে কলমে শিখতে পারছেন। দ্যাট মিনস এখানে আপনার কনফিডেন্স, কর্মদক্ষতা বেশি থাকছে। সেকেন্ড, এটা রিজন। থার্ড রিজন হলো স্কলারশিপ। বাংলাদেশে পড়াশোনা করতে হলে, ডিপ্লোমা ব্যাচেলার করতে হলে মোটামুটি বড় একটা অঙ্কের খরচ, এবং সেই খরচটা আবার ডিপেন্ড করে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে পড়ছেন, সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। চায়নাতে আপনি পাচ্ছেন পাবলিক প্রতিষ্ঠান পাচ্ছেন ডিপ্লোমার জন্য, এবং এখানে স্কলারশিপগুলো একটু বেশি পাওয়া যায় ডিপ্লোমাতে। লাইক টিউশন ফিস ফ্রি পাওয়া যায়, হোস্টেল ফিস ফ্রি, অথবা টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস বছরে মাত্র 20,000 টাকা, 30,000 টাকা। আবার এমনও একটা প্রতিষ্ঠান আছে যারা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি রাখবে, উল্টা আপনাকে আর খাবার খরচ দেবে। যদিও এই সংখ্যা ইদানিংকালে খুবই কম। আমরা 24 সালে 23 সালে বেশি পেয়েছি, 25 সালে কমবে, 26 সালে আমরা আশা করছি হয়তো বা স্টাইপের ব্যাপারটা থাকবে না বললেই চলে। তবে যদি নাও থাকে, আপনার ধরে রাখতে আপনি যে কোনো 2টা স্কলারশিপ পাবেন। টিউশনও আপনি ফ্রি পাবেন, হোস্টেলও ফ্রি পাবেন, অথবা টিউশনটা ফ্রি, হোস্টেলটা আপনাকে বছরে 20 থেকে 30 দিতে হবে। এবং ডিপ্লোমাতে মজার ব্যাপার হলো যে অ্যাডমিশন পেতে হলে, স্কলারশিপ পেতে হলে আপনার রেজাল্টের খুব একটা ব্যারিয়ার থাকে না। লাইক ব্যাচেলারের ক্ষেত্রে যেমন স্কলারশিপ পেতে হলে আপনাকে 4.5 উপরে পেতে হবে, জিপে 5 পেতে হবে, 4 কম পাইলে হবে না। ডিপ্লোমাতে আপনি যদি কম রেজাল্টও থাকে বা যদি লো সিজিপিএ বা জিপিএ থাকে, তাও আপনি ডিপ্লোমাতে স্কলারশিপ পাবেন। কারণ ডিপ্লোমার মেইন ব্যাপারটা কাজ করে সেটা হলো ইন্টারভিউ। প্রত্যেকটা প্রতিষ্ঠান অ্যাপ্লিকেশন করার পরে, অ্যাকসেপ্ট করার পরে আপনার একটা ইন্টারভিউ নেবে, ওই ইন্টারভিউর উপর ভিত্তি করে আসলে অ্যাডমিশনটা দিবে। সো আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে পাবেন। তবে আমি ডিপ্লোমাতে এই বছর নতুন একটা টার্মস আপনাকে বলবো, যদি আপনার বয়স 18-র কম থাকে, মেইনলি 18-র কম হলে আপনি ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশন করবেন না। আমরা দেখেছি এই সময়ে 25 সাল, 24 সাল বা 26 সাল যদি বলি, যেসব শিক্ষার্থী বয়স 18-র কম, এদের অ্যাডমিশনগুলো খুব একটা হচ্ছে না। আপনি চিন্তা করবেন আপনার বয়স সেপ্টেম্বর 26 সালের মধ্যে 18 আছে কিনা, বা যদি 17.5 থাকে তাও আপনি ট্রাই করতে পারেন। বাট এর কম হলে আমি বলবো ট্রাই করেন না। আমাদের কয়েকটা শিক্ষার্থী অ্যাডমিশন হয়েছে 16 বছর, 16.5 বছরে অ্যাডমিশন হয়েছে। তবে আমি বলবো সংখ্যাটা খুবই সামান্য। আমি 10টা ফাইল নিয়ে 2টা ফাইলে সাকসেস বেরো করা এটা সাকসেস বলে না। আমি 10টা থেকে 8টা 9টাতে অ্যাডমিশন পাওয়াকে সাকসেস কাউন্ট করি। এবং আমাদের শিক্ষার্থী যাদের বয়স কম ছিল, এদের অ্যাডমিশন নিয়ে আমাদেরই অনেকটা বেগ পেতে হয়। ম্যাক্সিমাম ভার্সিটি বলে আন্ডার 8 অ্যাকসেপ্ট করবো না, আন্ডার 17 অ্যাকসেপ্ট করবো না। তো সেই ক্ষেত্রে আমরাই ভয়ে থাকি, প্লাস আমরা যেহেতু ফাইল নিয়ে ফেলি, আমরা আপডেট দিতে পারি না, তখন তো একটা ব্যাড একটা ইমপ্রেশন চলে আসে। এবং তার থেকে বড় যখন আপনি প্রসেস শুরু করবেন একটা দেশে যাওয়ার জন্য, বাংলাদেশ
বাংলাদেশে আপনি খুব একটা মেন্টালি আপনি কিছু করতে পারবেন না, অলওয়েজ একটা দোটানার মধ্যে থাকবেন। তার মানে ওটা যদি না হয় দেশেও কিন্তু আপনার একটা লস হচ্ছে। তো যে সকল শিক্ষার্থীর বয়স কম চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করা, একটু সময় নিয়ে চায়নাতে যাওয়া, কারণ চায়না দিন দিন অনেক কঠিন হচ্ছে। এবং ডিপ্লোমা পড়ে আপনি চাইলে নেক্সট 2 বছর ব্যাচেলার করতে পারবেন, অথবা ডিপ্লোমা পড়ে আপনি চায়নাতে জব করতে পারবেন, বিকজ আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা ডান হচ্ছে, ভার্সিটি রুলসের মধ্যেই আছে ল্যাঙ্গুয়েজ তোমাকে শিখতে হবে। আপনার কোর্স শেষ হচ্ছে, জব করতে পারছেন, অথবা 2 বছর ব্যাচেলার করেও আপনি কিন্তু ভালোটা স্কলারশিপে আপনার একাডেমিক জার্নি কম সময়ের মধ্যে শেষ করতে পারছেন। এই সকল বিবেচনা করে মেনলি ডিপ্লোমা সব অ্যাকসেপ্ট করে বা ডিপ্লোমাতে যায়। এবং এই ডিপ্লোমা অ্যাপ্লিকেশন মোটামুটি ফেব্রুয়ারি 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে মেনলি শুরু হবে, বাট 15 তারিখ থেকে মেনলি আমরা কাজ করা শুরু করব। তো একটা মাথায় রাখবেন, আর্লি কাজ করলে কি যেহেতু ভার্সিটি ফান্ডিং থাকে একটা, এই ফান্ডিংগুলো কিন্তু প্রথম শিক্ষার্থীরা একটু সহজে পায়, মাঝখানে শিক্ষার্থীর কঠিন, এবং শেষ সময় শিক্ষার্থী দেখা গেছে 10 জন 1 জন পায়। সো আপনি কোনটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোনটা হতে চান আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের কাছে আসা মানেই অ্যাডমিশন কনফার্ম না, আমাদের কাছে আসা মানেই ভিসা কনফার্ম না, আমাদের কাছে আসা মানেই স্কলারশিপ পাওয়া না। যদি এমনই হতো তো শুধু আমাদের শিক্ষার্থী অ্যাডমিশন হতো আর কারোর অ্যাডমিশন হতো না। কিন্তু আমাদের কিন্তু অনেক শিক্ষার্থী অ্যাডমিশন হয় না, আমরা অনেক সময় পারি না। দিন শেষে এটা বুঝতে হবে, দিন শেষে ডিপেন্ডস অন অ্যাম্বাসি, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। এখানে আপনি যত আর্লি আসবেন তত আর্লি অপরচুনিটি পাবেন। আমার কাছে ভার্সিটি যদি নাই থাকে শেষ সময়, লাইক এখন আমার কাছে মার্সিটিক ভার্সিটি নাই, যদি আমি ফাইল নিয়েও আমি অ্যাপ্লাই করতে পারবো না। একটা ভার্সিটি অ্যাপ্লাই করে সেখানে অপরচুনিটি বা অপশন পাওয়া যায় না, মাল্টিপল অ্যাপ্লাই করতে হয়। সো যত আর্লি আসবেন তত আর্লি একটা ভালো স্কলারশিপ পাবেন। এবং যদি আর্লি আসতে পারেন দেখা যাচ্ছে দিন শেষে আপনি আপনার পছন্দের মতো সিটি নির্বাচন করতে পারছেন, আপনি 3টা অ্যাডমিশন পেয়েছেন, সেখান থেকে যেটা বেটার সেটা আপনি নিতে পারছেন, সাথে ভার্সিটি বা কলেজ দেখতে পারতেছেন, সাবজেক্টও দেখতে পারছেন। সো আপনার দেখা যাচ্ছে কি আপনি স্যাটিসফ্যাকশন নিয়েই আপনি চায়নাতে যাচ্ছেন। তো এইভাবে যদি চিন্তা করেন তাহলে চায়না উচ্চশিক্ষায় আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা সামনে আসবে না আশা করি। চায়না উচ্চশিক্ষা যদি আরও কোনো আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের টিম সহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে একটা ভালো সাপোর্ট দেওয়া। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।